আপনার সিনেমা আসাটা বা আপনার কি ছোটবেলা থেকে আগ্রহী সিনেমা, যেমন আমার, যেমন ছোটবেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কিন্তু আমার মন সিনেমার দিকে, আপনার কি বাবার ভালোবাসা আসা না আপনি আসতে চাননি, বা সিনেমার প্রতি কি আপনার ঝোঁক ছিল কিনা, সিনেমাটা কি আপনি নিজের থেকে আসা কিনা না বাবার জন্য আসা, কোনটা? আচ্ছা, তোমার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। সবাই জিজ্ঞেস করে এই প্রশ্নটাই, অন্যভাবে জিজ্ঞেস করে, ভাই আপনার প্রথম আশা কি নিয়ে, বাট তোমার বলাটা অনেক সুন্দর, কারণ হচ্ছে আমি তো ফিল্মের মানুষ, তো আপনার ভালো লেগেছে বলাটা। হ্যাঁ, প্রথমে আমার বাবার কারণেই আসা, কারণ আমি হিরো, নায়ক। এখনকার সিনেমা আর তখনকার সিনেমা কিন্তু ভিন্ন অনেক। এখন ক্যারেক্টার আর্টিস্টরাও নায়ক হয়, বা ওভাবেই চলচ্চিত্র নির্মাণ হয়, কিন্তু তখন চলচ্চিত্র যেটা ছিল, বাংলা চলচ্চিত্র, কমার্শিয়াল ফিল্ম, সেটা একমাত্র মানে সেটা পুরোপুরি নায়ক, মানে ওই যে নায়কোচিত হতে হবে ওই বিষয়গুলো, আগে দর্শনদারি, তারপরে কোনো বিষয়। সো আমাকে কখনো নায়ক আমি এটা ভাবিনি। সো আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার আব্বাই হঠাৎ করে একটা ঘটনার পরে, ঘটনাটা না বলি, তোমরা সবাই জানো, অনেক আগে বলেছি, বারবারই বলেছি, মান্না আঙ্কেলের কারণে আমার সিনেমায় আসা। ওইভাবে একদিন হঠাৎ করে রাত্রেবেলা আমাকে বললো, আমার আব্বা ইতিহাসের গল্পটা অল্প একটু শুরু করে বলল যে এই গল্পটা করলে কেমন হয়। তখন আমি বললাম যে এইটা অমুককে দিয়েই করো। বললো আমি তো তোমাকে দিয়ে করব। আমি যে এখন ঢোক গিললাম না, এটা অটো সেই সময়ে ওইখানকার স্মৃতি এখন মনে হইল। তো এরকম কি বললো, মানে হোয়াট ইজ ইট, আমি হিরো, ঠিক আছে আব্বা ঠিক বলতেছে, আচ্ছা সকালবেলা চেঞ্জ হয়ে যাবে হয়তো। তখনও আমি সিরিয়াসলি নেইনি। 10 দিন পরে যখন ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে যে, তখন তো নেগেটিভে শুটিং হইতো, এফডিসি থেকে নেগেটিভ উঠানো লাগতো, বলতে 10,000 ফিট নেগেটিভ উঠাইছিস, ছবির নাম বললো ইতিহাস। তখন আমি মানে শুনে ফেলছি কথাটা, আমি আসলে শুটিং হচ্ছে, তুমি কি সিরিয়াস না? বললাম না 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 না, আমি জাস্ট জানলাম আর কি। তখন আমি বুঝলাম যে সিনেমাটা হচ্ছে এবং সেইভাবে আমি হিরো। এবং মজার একটা কথা বলি, তোমার সাথে ইন্টারভিউ ফার্স্ট টাইম, তোমার সাথে ইনফ্যাক্ট এত কথাই ফার্স্ট টাইম, ভালো লাগছে, এই জন্য আমি এরকম করে ইন্টারভিউ দেই না। হ্যাঁ রাইট, একসঙ্গে ফ্যামিলিয়ান হলে একটু ইমোশনাল হয়ে যায় মানুষ। আরমান আঙ্কেল, ফাইট ডিরেক্টর আমাদের, সবাই ছিল, আমারে বলতেছে শাহি ছিল না ফাইটার, তো জেলের ভিতরে ফাইট, আমি তো ফাইট জানি না, স্লো মোশনে দৌড়ায় গিয়ে আব্বা লাথি দিয়ে দিবা। আমি স্লো মোশনে দৌড়াচ্ছি, যখন অ্যাকশন বলছে তখন, কারণ আপনি তো স্লো মোশন বলছে। এখন বুঝতে পারতেছো আমার অবস্থাটা? হ্যাঁ। সো এরপরে বললো, আরে হাসে দিছে, আরে স্লো মোশন না, তুমি নর্মালে গিয়ে, মানে তুমি দৌড়ায় গিয়ে ঢাস করে লাথি দিয়ে দেবা, এরকম করে কিন্তু বলে ঢাস করে। হ্যাঁ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি অরিজিনালি দিয়ে দিচ্ছি, একদম অরিজিনাল শাইকে। তো অবস্থা খারাপ লেগে গেছে। সো দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড এই জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড এট অল। আমার কোনো প্রিপারেশন ছিল না, যে স্কুলিং যে থাকে না একটা, যে এইভাবে অনেকদিন থেকে অভিনয় না, মানে আমার সুপ্ত বাসন, আমি যাবো আয়নার সামনে কিভাবে কিচ্ছু ছিল না আমার। আই ওয়াজ মানে ভেরি মাচ র। তোমরা যেরকম, আমি বলি সবসময় বলি, আমি তো, আমাকেও বলে, দর্শকরাও বলে যে বাবার জন্য হয়েছে। হ্যাঁ, বাবার জন্য হয়েছে, সত্যি বাবার জন্য হয়েছে, কিন্তু আপনারা যারা দর্শক ছিলেন সে সময়, তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছেন আমার জন্য। তা না হলে আমি এই জায়গায় আজকে মারুফ হয়ে জায়গাটা কঠিন ছিল। হয়তো তুমি আমাকে চিনতে কাজী হায়াতের ছেলে হিসেবে, তো
তবে আমার যে ওই যে কাজী হায়াতের ছেলের পাশে একটা নাম আছে, কাজী মারুফ। কাজী মারুফ, না, আপনাকে সেই তো নামটা কাজী হতো হায়াতের না। ছেলে পরে, আপনি কিন্তু কাজী মারুফ তৈরি করে ফেলছেন। হ্যাঁ, এটা ট্রু, কিন্তু আমি কাজী মারুফ অলরেডি এস্টাবলিশড। তো ওই জিনিসটা হতো না হয়তো।